আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারি। এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস ওগরে মারার লিগা অবশ্যই আইব। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগরে বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা দেখব টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া ওমরন ফায়ারের কিছু ডায়লগ। যাক, এই সেই কলেজ যেখানে আগামী 2 বছর আমরা অনেক আরামে কাটাবো। এইখানে না থাকবো কোনো টিচার, না থাকবো কোনো শিক্ষক। তাইলে আজকে থেকে পড়ালেখা নানি রে খালি ঘর, আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি। এরপরেতে আমরা দেখব যখন ইন্সপেক্টর বরবাদকে কট দিয়ে দেয় তার জিল্লু। পুলিশ অফিসার বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ। দেখবো আমরা যখন ইন্সপেক্টর বরবাদকে কট দিয়ে দেয় একটা গেদা বাচ্চা। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার, সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো। পুলান মানুষ তাইলে দিয়েও দিব, তার আমিও করবো না, যাইনি এইগা। বাবু কি খাও? ললিপপ। তারপর দেখবো যখন ইন্সপেক্টর বরবাদ ঘুষ নেয় জিল্লুর আড়ালে। স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ লাগে। স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা, জিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগ দেওয়া লাগবো। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু, তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি, অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যা পাতা ছিল। ওর মাই ডাইল বহাইছে, ডাইলে বাগার দিব ধন্যা পাতা দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। তারপর আমরা আরেকটি ক্লিপ দেখব, যেই ক্লিপে ওমর হয়ে যায় একটি সাইকো টিচার। কিছু নাই, ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো। স্যার তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? তারপরে ক্লিপে দেখবো আমরা ওমরন ফায়ারের চাকনি বাবার কাহিনী। তো নিজে একটা দর্শক। দর্শক? এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওর ভিত্তে বেরা দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কে লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু, আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো ওরও ভাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মাই ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় ফিটার খাইব। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম।